মধুরাতি মধুর নামামৃত রস, যে রস আস্বাদনের আশায় চতুরং ব্রহ্মা পঞ্চমুখে পঞ্চানন, এমনকি দেবর্ষি নারদ এই কৃষ্ণ কথা আস্বাদন করে পিয়াস মেটাতে পারে না। একটাই তাদের প্রশ্ন, কি আছে কৃষ্ণ নামের মধ্যে? কি আছে হরি নামের মধ্যে? প্রচন্ড গরমের মধ্যে মা এক খণ্ড জল পান করলে যেমন পিয়াস মোছে না, চিন্তা হচ্ছে না, এই হরি কথা এই কৃষ্ণ কথা হলো তত্ত্ব। আমাদের জীবনের চাহিদা, আমাদের জীবনের দাবি অনেক, মানুষ সেগুলো মেটানোর জন্য ছুটে বেড়ায়। কিন্তু এই যে জীবনের পিয়াস, আমরা ছুটে বেরিয়ে ঘুরেও চেষ্টা করলে চেষ্টা করতে পারি বেঁচে থাকার, যে অবলম্বন যে জিনিসগুলো দরকার সেগুলো হয়তো জোগাড় করতে পারি, কিন্তু আমাদের এই ভজন সিদ্ধ দেহে যে বস্তুর প্রয়োজন সেই পিয়াস মেটাতে গেলে চৈতন্য কথা, চৈতন্য লীলা, গৌর কথা, কৃষ্ণ রসামৃত রস আস্বাদন করাই আমাদের কর্তব্য। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 20 বার, বারবার আস্বাদন করতে ইচ্ছে করে একই বস্তু। শাশ্বত সনাতন ধর্মের একমাত্র অবলম্বন হলো এই হরি কথা, হরি নামামৃত রস। আমরা সবাই সনাতন ধর্মের ধর্মিত মা। সনাতন ধর্মের কথার অর্থ হলো এটাই, যাহা পুরাতন সেটাই হলো সনাতন। যেটা নিত্য সেটাই হলো সনাতন। আমরা অনিত্যকে আশ্রয় করি, নিত্যকে আশ্রয় করতে পারি না। নিত্য কি? নিত্য হলো আমার হরির চরণ। অনিত্য কি? অনিত্য হলো এই বিষয় বৈভব। সনাতন কথার আরেকটি অর্থ হচ্ছে বাবা, ওই পুরাতন বস্তুগুলো শুনে শুনে দেহেতে ধরে রাখাকেই বলে সনাতন। যে বস্তুতে অহংকার আমিত্ব দূরীভূত হওয়ার জন্য
শাস্ত্রকার বললেন তীর বুঝে রাখা যে বস্তু তাকেই যেমন সনাতন হলে রাধা গোবিন্দের লীলা কৃষ্ণ কথা কৃষ্ণ নামামৃত রস এই দেহতলে শ্রবণ করে ধরে রাখাকেই বলে এই দেহতন। এই দেহতলের মধ্যে সেই নিত্য বস্তুকে তোমরা ধরে রাখো। শাস্ত্রী গ্রন্থে যেগুলো শুনেছ সেগুলোই ধরে রাখো, সেই অনুপাতে তোমরা চলো। তোমাদের এই সংসার সমুদ্রে এসে এই সংসার সাগরে এসে আমাদের তো উপায় নাই মা। চেষ্টা করলে আমরা অনেক কিছু করতে পারি, করে দেখাতে পারি। আমরা ল্যাপটপ ঘাঁটতে পারি, আমরা মোবাইল ঘাঁটতে পারি, আমরা কম্পিউটার ঘাঁটতে পারি, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি, কিন্তু এই ভবসাগর পার হতে পারি। ভবসাগর পার হতে গেলে আমাদের যেটা জানা দরকার সেটাই আমরা জানি না। তাই শাস্ত্রে বললেন সংসার দুঃখ জলদ পতিতস্য। এই সংসার দুঃখের সাগরে আমরা সবাই পড়েছি। একটা সমুদ্রে যদি কোনো ব্যক্তি পড়ে না তার কি বাঁচার কোনো সুযোগই থাকে? মহাসমুদ্রে যদি এক ব্যক্তি পড়ে যায়, কে যেন আমাদের বলে তোমরা এই মহাসমুদ্রে পড়েছো তাতে কি হয়েছে? সাঁতার দিয়ে পার হও। যারা ভক্ত তারা করুণাখানা জোর করে বলে হরি এই ভবসাগরে পড়েছি আমরা, তুমি যে সাঁতার দিতে বলছো কিভাবে দেব? কারণ আমাদের হাতে রয়েছে লোহার বেড়িমা, পায়েও রয়েছে লোহার বেড়ি। ভবসাগর সাঁতার দিয়ে পার হব, যার হাতে লোহার বেড়ি পায়ে লোহার বেড়ি সে কি পারবে যে ভবসাগর পার হতে? ভগবান বললেন তাহলে কোনো একটা আশ্রয় করে অন্তত ভেসে থাকো। হরি হে, কোনো কিছু ধরে আশ্রয় যে করব তার জন্য দরকার হয় একটা যষ্টির টুকরো, মানে কাঠের টুকরো, নইলে কোনো বিচালি। হরি তাহলে মহাসমুদ্রে কিছুই দেখছি না যে সেটাকে আশ্রয় করি কিছুক্ষণের জন্য বেঁচে থাকবো। একমাত্র তুমি ভরসা। এই মহাসমুদ্রে হরি বল হরি বল।
মা, কোন যদি নাভিক আসে সেই তোমার পারলে পারতে পারে তোমার হাত ধরে তরিতে তুলে নিলেই বেঁচে যেতে পারো। কিন্তু এমন কি আছে বাবা যে এই ভবসাগরে তরি নিয়ে দাঁড়াবার মতো এমন কারোর সাধ্য আছে? একমাত্র আমার চৈতন্য মহাপ্রভুই ভরসা। তাই বললেন, হে চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন, তোমার পদ রজ বিনা আমাদের কোনো গতি নাই, তোমার চরণ তরি বিনা মুক্তিরই উপায় না। আজকের আমরাও সবাই মা এই মহাসমুদ্রে, এই মহামিলনের মহামেলা, আজকের আমার এই বাবু গয়ার মহোৎসব উপলক্ষে হরিবাস সবাই একত্রিত হয়েছে সেই রসামৃত সুধা আস্বাদনের আশা। আজকের আমাদের একান্তই কামনা যে হে চৈতন্য চন্দ্র, এই প্রেম এই রস আস্বাদন করতে ব্রহ্মা পারল না, পঞ্চমুখী পঞ্চানন পারল না, দেবর্ষী নারদ পারল না, আমরা কি পারবো? তাই হে গৌর হরি, তুমি তো নামামৃত নাম অমৃত, সেই গোলকে গোপন ভান্ডারের গোপন রস, রাধারানীর গচ্ছিত ধন, তার কাছ থেকে তুমি ভিক্ষা করে এনেছো এই কলির মানবের জন্য। কলির মানুষ চায় নিজের সুখ, কারণ আমরা হলাম নিজের সুখের কথা ভাবি, কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু আমাদের সুখী করতে রাধারানীর কাছ থেকে ঋণ করে নিয়ে আসলেন এই হরিনাম। তার সঙ্গে প্রেম দিলেন, একসঙ্গে প্রেম আর নাম মাখিয়ে এই ধরনের ধুলিতে তিনি আমাদের জন্য দুবাহু তুলে দাঁড়ালেন। দেখেছেন তো মা সবাই, পটে আমার চৈতন্য মহাপ্রভুর বাহু দুখানি এইভাবেই আছে, ডান হস্তটি একটু ঊর্ধ্বে, বাম হস্তটি একটু নিচে। কেন? ডান হস্ত দিয়ে ডাকছে তোরা আয়, যে যাহাই করিস না কেন, আমার কাছে যদি এসে পড়ো, আমার ধামে যদি চরণ রাখো, তাহলে আমি তোমাদের এই ডান হস্ত দিয়ে ধরে বাম হস্তে দিয়ে তোমাদের কোলে নিয়ে আমি মুছিয়ে দেব। এই জন্য তোমা আমার গৌর হরির নাম সচিনন্দন গৌর হরি। আমরা সাধারণত সবাই পিতার নামে পরিচিত হই, কিন্তু আমার গৌর হরি মায়ের নামে পরিচিত হলেন। কেন জানেন মা? কারণ হলো তার স্বভাবটি ছিল মায়ের মতো। একটা ছেলে যদি নোংরা মেখে ধুলো মেখে কাদা মেখে মায়ের কাছে ছুটে যায়, মা কোনোদিন বলে না বাবা যে অন্য কারণ থেকে এই নোংরাগুলো পরিষ্কার হয়ে আমার কাছে আয়। কিন্তু বাবারা বলতে পারে মায়ের কাছে যা পরিষ্কার হয়ে আয় তবেই আমি কোলে নেব। মারা কখনো বলতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর স্বভাবটি হলো মায়ের মতো, তাই তিনি সচিনন্দন গৌর। গৌর হরি আমাদের উদ্দেশ্যে তিনি ডাকছে, ওরে কলির ভ্রমণ